নীলাচল হচ্ছে পুরী ধাম। নীল মাধব রূপে ছিলেন ভগবান জগন্নাথজিউ। তিনি পূর্বে যে রূপে ছিলেন নীল মাধব রূপে ছিলেন কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে। সেইখান থেকে প্রভু নীলাচলে এলেন কেমন করে, কোন ভক্তির দ্বারা জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেলেন, সেই সকল তথ্য জানবো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ আশ্রয় করে। জয় রাধে, হরে কৃষ্ণ। তা মাইরা একটা কি ভজন গান আস্বাদন হবে? হ্যাঁ, জয় রাধে। তা চলুন যে ভগবানের কথা আস্বাদন করব, সেই ভগবানের ভাষায়। আপনাকে যদি বাংলা ভাষায় আমি বলি তাহলে আপনার বুঝতে যতটা সুবিধা হবে, আমার কথাগুলো আপনার বুঝতে যত সুবিধা হবে। আপনাকে যদি হিন্দিতে বলি আপনার কি বুঝতে ততটা সুবিধা হবে? তাই যে ভগবান যেখানে এসেছেন তার ভাষাতে বলাই ভালো। তা চলুন সেই উড়িষ্যা ভাষাতে, উড়িষ্যার যে ভাষা ওড়িয়া ভাষাতে আমরা ভজন গান আস্বাদন করতে করতে আমরা আজকে বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। জয় রাধে। নীলাচল ধাম যাইমু পারণ। এখানে আমরা এমন অনেক আছি যারা নীলাচলে যেতে পারেনি, আবার এমন অনেকে আছে যারা নীলাচলে গিয়েছে। যারা গিয়েছি তারাও আজকে এইখান থেকে আমরা জগন্নাথজিকে প্রণাম জানাবো ভূমিষ্ঠ হয়ে, আর যারা যেতে পারেনি তারাও জানাবো ভূমিষ্ঠে প্রণাম করব। কেমন? জয় রাধে। যেখানে বসে আছেন সেইখান থেকে প্রণাম করবেন। নীলাচল ধাম যাইমু পারণ, এইঠে করছি দণ্ডবাদ। হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। নীলাচল ধাম যাইমু পারণি, নীলাচল ধাম যাইমু পারণি, নীলাচল ধাম যাইমু পারণি। হে করছি দণ্ডবাদ। হে জগন্নাথ, সবাই মিলে হে জগন্নাথ, 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 হে তম নন্দে ঘোষ তানে মো পারণি, তম নন্দী ঘোষ টানিমু পারণি। যে রথের রশ্মি জগন্নাথজির রথ নন্দী ঘোষের রশ্মিটা স্পর্শ করবার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় জন্মায়। তম নন্দী ঘোষ তানে মো পারণি, তম নন্দী ঘোষ টানিমু পারণি। এইঠে করছি বলরাম। হে জগন্নাথ, 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 হে
জীবনর ভারী অঙ্কা বিছরে বট ছাতির ঝলকা জীবনর কথা ভারী অঙ্কা অঙ্কা বিছরে বতই ছাতিরে ঝলকা জীবনর পথ ভারী অঙ্কা বঙ্কা বিছরে বট ছাতির ঝলকা জীবনর কথা ভারী অঙ্কা অঙ্কা বিছরে বতই ছাতিরে ঝলকা এই পৃথাই যাচছে নদিয়া এই পিঠাই যাচুছি নদিয়া এই পৃথাই যাচছে নদিয়া এই পিঠাই যাচুছি নদিয়া বাড়িনিও তো মহা এ জগন্নাথ 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 এ বলে ভগবান শ্রী জগন্নাথ জিউ কি জয় দাদা বলো ভদ্র কি জয়। ভগিনী সুভদ্রা কি জয়। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি হরি জয় রাধে। চলুন সেই ভগবানের কথা আস্বাদন করব। কলিযুগে যে ভগবান প্রতিষ্ঠা পেয়েছেন জগন্নাথ জিউ রূপে, কোন ভক্তের দ্বারা এলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, মালব্য দেশের অবন্তী নগরের রাজা, নাম যার ইন্দ্রদ্যুম্ন রায়। বংশ পরিচয়টা দিয়ে দিই। ত্রেতা যুগে অবধূত রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যে বংশে এসেছেন, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের ছিল দুই সন্তান, লব আর কুশ। কুশের 20তম বংশধর হচ্ছেন এই রাজা ইন্দ্রদ্যুম্ন রায়। রাজা ইন্দ্রদ্যুম্ন রায় তিনি রাজা ছিলেন, একাধারে তিনি ছিলেন সমস্ত অস্ত্রবিদ্যায় পারদর্শী, কুবেরের সমান ধনবান। অপরদিকে ছিলেন মহাধার্মিক, পরম বিষ্ণু ভক্ত। তার রাজত্ব ভালো লাগতো না, কারণ রাজা জীবনের আসল মর্মটা বুঝতে পেরেছিলেন। জীবনের আসল মর্মটা বুঝতে পেরেছিলেন যে কেন এই জগৎ মাঝে আমরা এসেছি। কেন এসেছি? শুধুমাত্র ভালো মন্দ খেতে, ভালো মন্দ দু চার জায়গা ঘুরতে। আমাদের ঘোরাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, তারপর আবার চলে যেতে হবে। এই আসা যাওয়া, আসার যাওয়া। সংসার দুঃখ জলধৌ পতিতস্য, কাম ক্রোধ নক্র মকরৈ কবলীকৃতস্য, দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়, আশ্রয় চৈতন্য চন্দ্র তব পাদ অবলম্বনম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই সংসার মাঝে এসেছি, সংসার হচ্ছে দুঃখের সাগর। সংসার হচ্ছে দুঃখের সাগর। এই সংসার থেকে তুমি দুঃখটা কোনোদিন আলাদা করতে পারবে না। সমুদ্রে গিয়ে যেমন সমুদ্রের জল লবণাক্ত, সমুদ্রের জল থেকে এই লবণটাকে কোনোদিন তুমি সরিয়ে দিতে পারবে না, ঠিক তদ্রূপ এই সংসাররূপী সাগরটি হচ্ছে দুঃখময়। সংসাররূপী সাগর হচ্ছে দুঃখময়, কিন্তু তা বলে আমরা কি কোনোদিন সুখের মুখ দেখতে পাবো না? আমরা সুখ তখনই পাবো, সুখ কোথায় পাবো না হরি ভজন সাধনের মধ্য দিয়ে। এবার আপনারা বলবেন তাহলে কাজকর্ম সবকিছু ছেড়ে দিয়ে কি আমরা শুধুমাত্র হরি নাম করে যাব? না বাবা, এই সংসার মাঝে এসেছি, বেঁচে থাকতে গেলে প্রতিটি পদে অর্থের প্রয়োজন। আজকে আমার বাবা ঠাকুরেরা হরিবাসর কমিটি এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, তার জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে। এত সুন্দর প্যান্ডেল
করেছেন, এই যে লাইট, এই যে মাইক এনেছেন, সব কিছুর জন্য এই যে হরিনাম সংকীর্তনের দল এনেছেন, লীলা কীর্তনের দল এনেছেন, সব কিছুর ব্যয়ভার বহন করতে হচ্ছে তাদেরকে। অনেক অর্থ রয়েছে, অনেক বাজেট তাদের। তাহলে বাবা, জীবনে চলার পথে প্রতি পদক্ষেপে যদি টাকার প্রয়োজন হয়, অর্থ আমাদেরকে রোজগার করতে হবে। কিন্তু আবার বলছেন অর্থই হচ্ছে অনর্থের মূল। কিন্তু অর্থটাকে জীবনের সর্বোচ্চ কিছু করা চলবে না। আমরা যে কাজই করি না কেন, আমরা যদি ভগবানকে ভুলে যাই তাহলে হবে না। সেই কাজের মধ্যে যেন আমাদের ভগবান থাকে। আমরা বলি আমরা সংসারের জীব, কখন আমরা হরিনাম করব? সংসারের মধ্যে এত কাজ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, সংসারী কাকে বলে জানো মা? শুনবে কাকে বলে বাবা ঠাকুর? এটা শুনতে চান? সংসারী কাকে বলে? বলে মুখে করো নাম আর হাতে করো কাম, আর মুখে বলো হরি, মনেতে বিবেক তত্ত্ব, তবে তো সংসারিনী। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মনেতে বিবেক তত্ত্ব, তবে তো সংসারী। আর আমরা নিজেদেরকে কি ভাবি? আমি, তুমি আর আমাদের সন্তান, এই নিয়ে বোধহয় সংসার। সংসার সম্যক রূপে অনুসরণ করাই হচ্ছে সংসার। সংসারটা কি? কে কাকে অনুসরণ করে চলেছে? জন্ম মৃত্যুকে অনুসরণ করে চলেছে, আর মৃত্যু জন্মকে অনুসরণ করে চলেছে। এই জগৎ মাঝে দুটি জিনিস একমাত্র সত্যি। কি? এক হচ্ছে জন্ম, যেটা আমরা নিয়ে ফেলেছি। এরপরে আরেকটি সত্যি লুকিয়ে আছে, সেটি হচ্ছে আমরা মারা যাব। জন্ম নিয়েছি যখন মরতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদিনী। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। জন্মেছ যখন মরতে তোমাকে হবে। কিন্তু এই মরার মধ্যেও বাবা পার্থক্য আছে। সবাই মারা যাবে, একজন কৃষ্ণ ভক্তও মারা যাবে, আর আমরাও মারা যাব। কিন্তু এই কৃষ্ণ ভক্ত মারা যাবে, আমরা মারা যাব, এই মারা যাবার পর যাওয়ার পার্থক্য রয়েছে। দেখবেন বাবা, ইহজগতে বিড়াল কোথায় বাচ্চাগুলোকে নিয়ে থাকে বেশিরভাগ সময় বলুন তো? উনুনের কাছে। কেন? না, উনুনের উত্তাপে তাদের ভালো লাগে। বেশিরভাগ সময় উনুনের ভেতর বাচ্চাগুলোকে নিয়ে শুয়ে থাকে। আচ্ছা বাবা, যখন একটা বিড়াল তার বাচ্চাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যায়, কেমন করে নিয়ে যায়? মুখের মধ্যে কামড়ে ধরে নিয়ে যায়, তাই তো? আচ্ছা বাবা বলুন তো, বিড়াল যখন শিকার করে, কি শিকার করে? ইঁদুরকে কেমন ভাবে নিয়ে যায়? মুখের মধ্যে কামড়ে ধরে নিয়ে যায়। তাহলে বাবা, বিড়াল যখন তার নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তখন কোনো রক্ত ঝরছে না, তার কোনো ব্যথা লাগছে না। আর ওই বিড়াল যখন একটা ইঁদুরকে নিয়ে যাচ্ছে, তখন ঝরঝর করে রক্ত পড়ছে, আর ইঁদুরটা যন্ত্রণায় ছটফট করছে। তাহলে ও দুজনকেই তো মুখের মধ্যে ধরে নিয়ে গেল। ঠিক তদ্রূপ আমাদের সবাইকে যেতে হবে। এই যার মধ্যে পার্থক্য আছে, যদি আমরা তার আপনজন হতে পারি, তাহলে তিনি নিয়ে যাবেন তার নিজ সন্তানকে যেমন করে নিয়ে যান। আর যদি আপনজন হতে না পারি, তাহলে ইঁদুরকে যেমন ভাবে নিয়ে যাই, আমাদেরকে ওইভাবে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে রাজা তার জীবনের সারমর্ম বুঝতে পেরেছেন, তাই তো তার রাজত্ব ভালো লাগে না। তার রাজত্ব ভালো লাগে না, তার কি ভালো লাগে? সদা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের নাম, শ্রী বিষ্ণুর নাম। তাই মহাজন এক পাশে দাঁড়ায় কলম দিলেন, রাজার চরিত্রটি কেমন? ইন্দো তুমল ইন্দো তুমল নামেরা পরম ইন্দ্র তুমল নামেরা
বিষ্ণু মূর্তি বিষ্ণু মূর্তি স্থাপিবারে বিষ্ণু মূর্তি স্থাপিবারে রাজা করয়ে চিন্তা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল পরম মহান ইন্দ্রধনুঃ ইন্দ্রধনুঃ নামে রাজা পরম মহান বিষ্ণু পাদ পাতে রাজা বিষ্ণু পাদ পদ্ম রাজা করয়ে ভজন বিষ্ণু পাদ পদ্ম রাজা করয়ে ভজন আর কত দিনে আর কত দিনে হবে আর কত দিনে হবে ও বিষ্ণু পুরাণ ইন্দ্রধনুঃ পরম মহান ইন্দ্রধনুঃ নামে রাজা পরম মহান রাজামশাই তাকে ভগবান কথা দিয়েছেন 10 সহস্র অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হলে তবেই ভগবান তাকে ধরা দেবেন। তাই রাজামশাই বহুবিধ অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলেন। আর এদিকে তাকিয়ে দেখছেন দাপর যুগ শেষ হয়ে আসছে, এইবার আসবে কলি। কিন্তু কলির চরিত্র তো ভালো নয়। কলিযুগে যত কিছু খারাপ কাজ হবে কলিযুগে, সত্য যুগের মতো নয়, ত্রেতা যুগের মতো নয়, দাপর যুগের মতো নয়। কলিযুগে কেমন না, সত্য যুগে ছিল ধর্মের 4টি ভাগ, ধর্মের 4টি ভাগে ছিল ধর্ম, অধর্ম বলে কিছু ছিল না। ত্রেতা যুগে ধর্মের একটি পা খোড়া হয়ে গেল, চলে এলো 1 ভাগ অধর্ম আর 3 ভাগ ধর্ম। দাপরে ধর্মের আরো একটি পা খোড়া হলো, হয়ে গেল 2 ভাগ ধর্ম 2 ভাগ অধর্ম। আর কলিযুগে ধর্মের আরো একটি পা খোড়া হয়ে 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্মের উপর দাঁড়িয়ে আছে এই কলিযুগ। তাই রাজামশাই চিন্তা করলেন দাপর যুগ শেষ হবার আগে আমাকে ভগবানকে খুঁজে বের করতে হবে। কিন্তু তিনি কোথায় পাবেন ভগবানকে? বহুবিধ অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করার পরেও তিনি পেলেন না। কৃষ্ণ অষ্টমীর মধ্যরাত্রিতে রাজা শয়ন শয্যায় শায়িত আছেন। এমতো অবস্থায় কে যেন শিয়রের পাশে এসে বলে উঠল, রাজা শোনো শোনো, ভগত জন্মে জন্মে বাধ্য আছি যে তোমার, আছি যে তোমার কলিকালে তব কীর্তি হইবে ঘোষণ, দারুময় বিষ্ণু মূর্তি করি স্থাপন। 3 খানি দারু ব্রহ্ম পরম সুন্দর, নীলগিরি মধ্যে পূজা করিছে চলে যাও নীলগিরি পর্বতের পাদদেশে, যেখানে শবরের হাতে গোপনে নিভৃতে নির্জনে আমি পুজো পাচ্ছি। ও হে রাজন, তুমি নীলমাধব, তুমি নীলমাধব সন্ধান করো, তুমি নীলমাধব সন্ধান করো। তোমার মনয় অভিলাষ
পূর্ণ হবে নীল মাধব সন্ধান করো মনোয় অভিলাষ পূর্ণ হবে নীল মাধব সন্ধান করো মনোয় অভিলাষ পূর্ণ হবে তুমি নীল মাধব সন্ধান করো মন অভিলাষ পূর্ণ হবে নীল মাধব সন্ধান মন অভিলাষ পূর্ণ হবে নীল মাধব সন্ধান করো মন অভিলাষ পূর্ণ হবে নীল মাধব সন্ধান করো নীল মাধব সন্ধান করো নীলমাধব সন্ধান করো নীলমাধব সন্ধান করো। হঠাৎ রাজার ঘুম ভেঙে গেল, চারিদিকে তাকিয়ে দেখছেন কেউ কোথাও নেই, কিন্তু সারা ঘরটা চন্দন পুষ্প পরাগের গন্ধ উদ্ভাসিত হচ্ছে। রাজা মশাই কেঁদে উঠলেন, কোথা নারায়ণ শ্রীমধু সুদা করুণা করো হরে করুণা করো হরে দেবা কোথা নারায়ণ শ্রীমধু সুদান করুণা করো হো মোরে করুণা করো হো মোরে কোথা করুণা করো শুনেছো তুমি ভক্ত বলছে গল্প করে, শুনেছো তুমি ভক্তের বলো, যদি এলে কেন দেখা না দিয়ে চলে গেলে বলো? কেন আমার কাছে থেকে গেলে না? কেন এমন করে স্বপ্নের মধ্যে দর্শন দিয়ে চলে গেলে প্রভু? তুমি যে গোপন কাঙালের তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর আমি যে আমি যে প্রেমের ভিখারি প্রভু আমি যে প্রেমে আমি যে প্রেমের ভিখারি নানা চলে যেও না ওগো গিরিধারে তোমায় বাঁধিব প্রেমের ডোরে। চলে যেও না ওগো গিরিধারে বাঁধিব প্রেমের ডোরে। চলে যেও না ওগো গিরিধারে
সাদা ঘটটা চন্দনের গন্ধ উদ্ভাসিত হচ্ছে। কোথায় গেলে, কোথায় গেলে, কোথায় গেলে তুমি? পাশ থেকে রানী গুন্ডিচা ঘুম ভেঙেই বললেন, রাজামশাই কি হয়েছে আপনার? এমন করে চিৎকার করছেন কেন? আপনি কি কোনো অদ্ভুত স্বপ্ন দেখেন? হ্যাঁ 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 আমি স্বপ্নে দর্শন করলাম, আমার প্রভু এসেছিলেন। আমাকে তিনি যেন সংকেত দিয়ে গেলেন। কি বলেছেন? নীলগিরি পর্বতের পাদদেশের সন্ধান করতে বললেন, যেখানে নীলমাধব শবরের হাতে পুজো পাচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে। আমি কোথায় সেই নীলগিরি পর্বতের সন্ধান পাবো? কে দেবে আমার সেই নীলগিরি পর্বতের সন্ধান? এমতো অবস্থায় জনিতাই জয় রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি হরি বল হরি হরি। রাজামশাই কে দেবে তাকে সন্ধান? রাজামশাইকে বললেন, যদি ভালো কোনো পুরস্কারের ঘোষণা দেন তাহলে কেউ তো আর এমনি কিছু করে দেবে না, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। রাজামশাই বলে, যা লাগবে তাই দেব। কি দেব? না সারা রাজ্যে ঘোষণা করে দিচ্ছেন, শোনো শোনো শোনো, আমাদের মহারাজ ইন্দ্রদ্যুম্ন রায়ের চিরকাঙ্ক্ষিত নীলমাধব আছেন নীলগিরি পর্বতের পাদদেশে। যে ব্যক্তি নীলগিরি পর্বতের পাদদেশ আর নীলমাধবের সন্ধান করতে পারবেন, আমাদের মহারাজ তাকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা এবং 1খানি গ্রাম দ্বারা ভূষিত করবে। সারা রাজ্যে ঘোষণা হয়ে গেল। আজ এই ঘোষণা হয়ে গেল, কতগুলো লোভী ব্রাহ্মণ এবার ছুটতে ছুটতে আসছে। হরে কৃষ্ণ, জয় রাধে। ছুটতে ছুটতে আসে রাজামশাইয়ের কাছে, রাজামশাই আমরা যেতে চাই আপনার সেই নীলমাধবের সন্ধান করতে। কেন? বলে, যদি একবার নীলমাধবের সন্ধান করতে পারি, নগদ 2 লক্ষ স্বর্ণ মুদ্রা, 1খানি গ্রাম। সকাল হলেই আর ওই কাঁধে কোদাল নিয়ে জমি চষতে যেতে হবে না। এখন আরামসে আমার জন্মটা, এই প্রজন্মটা আমি আরামসে কাটিয়ে দিতে পারবো। নগদ 2 লক্ষ স্বর্ণ মুদ্রা, 1খানি গ্রাম। এই কথা চিন্তা করে রাজামশাইয়ের কাছে এসে দাঁড়ালেন। রাজামশাই আমরা যেতে চাই সেই নীলমাধব সন্ধান করতে। রাজামশাই বলেন, বেশ তো, যাও তাহলে। আজকে সবাই মিলে ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লেন। কেমন ভাবে? শ্রীহরি শ্রীহরি বলে ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিতে লাগিল। তারা চলে যায় শ্রীহরি বলে ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিতে লাগিল। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। কিন্তু বাবা সন্ধান কি মিলল? সন্ধান মেলে না, সন্ধান মেলে না, না না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। নানা দেশে দেশান্তরেও সন্ধান মেলে না, নানা দেশে দেশান্তরে সন্ধান মেলে না, নানা দেশে দেশান্তরেও সন্ধান মেলে না, নানা দেশে দেশান্তরেও সন্ধান মেলে না। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। এই যা সবাই দেখছেন, সঙ্গে যা কিছু খাবার এনেছিলেন শেষ হতে চলেছে, যা জল নিয়ে এসেছিলেন শেষ হতে চলেছে। বলে, আপনি বাঁচলে বাবার না, বেঁচে থাকলে বাবা জীবনে অনেক অর্থ রোজগার করতে পারবো, তার থেকে ভালো বাড়ির ছেলে বাড়িতে ফিরে চলো। সবাই মিলে এসে নতমস্তকে রাজার সামনে দাঁড়িয়েছে। রাজামশাই, এ কি তোমাদের মুখ সবার শুকনো কেন? মুখে হাসি নেই, কি হয়েছে? তবে কি তোমরা আমার সুনীল মাধবকে? হ্যাঁ মহারাজ,
আমরা অনেক চেষ্টা করেও আপনার সেই চিরকাঙ্ক্ষিত নীলমাধবকে খুঁজে নিয়ে আসতে পারিনি। রাজামশাই হতাশায় ভেঙে পড়লেন। কে দেবে তাকে নীলমাধবের সন্ধান? রাজামশাইয়ের খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, সদা সর্বদা সেই নীলমাধবের কথা চিন্তা করে। এমতো অবস্থায় এসে দাঁড়ালেন রাজপুরোহিত। দণ্ডবোধ হই মহারাজ। আমি যে রাজামশাই, আপনার চেহারা রেখে অবস্থা এইভাবে যদি চলতে থাকে আপনি তো দিন দিন অসুস্থ হয়ে যাবেন। শুধু তাই নয়, বিদেশি রাজ্য থেকে এ রাজ্যে আক্রমণ হানবে। নিজে সুস্থ থাকুন, তবেই তো রাজ্যবাসী ভালো থাকবে। রাজা যদি অসুস্থ হয়ে পড়ে রাজ্যের হাল তো বেহাল হয়ে যাবে। হরে কৃষ্ণ, জয় রাধে। রাজামশাই বললেন, কেমন করে সুস্থ থাকবো? আমি যে আমার সেই নীলমাধবকে খুঁজে পাচ্ছি না, তাই তো ছুটে এলাম মহারাজ। এমন একজনকে চিনি যে আপনার সেই চিরকাঙ্ক্ষিত নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে। কে সে? সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমার ভাই, নাম যার বিদ্যাপতি। কোথায় সে? এই দেখো, সঙ্গে নিয়ে এসেছি। বিদ্যাপতিকে দেখেই রাজামশাই অভিভূত হয়ে গেলেন। সর্বাঙ্গে তিলক পরিধান করা রয়েছে, তার সর্বাঙ্গ থেকে যেন রূপের ছোটা বিচ্ছুরিত হচ্ছে। রাজামশাই তাকে দেখেই অভিভূত হয়ে যাচ্ছেন। আর ছুটে গিয়ে বিদ্যাপতির হাত দুখানি জড়িয়ে ধরে বললেন, বিদ্যাপতি, আমার মনে হচ্ছে তুমি সেই যে আমার নীলমাধবকে সন্ধান করে এনে দিতে পারবে। বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। তুমি যদি আমার নীলমাধবকে সন্ধান করে এনে দিতে পারো, তোমায় আমি 2 লক্ষ নয়, তোমায় আমি আরো অনেক বেশি স্বর্ণ মুদ্রা দেব। বিদ্যাপতি বলে, ওই মহারাজ, আমি যে ওই অর্থ পাওয়ার আশায় আসি, আমি এসেছি নীলমাধব সন্ধান করতে। যদি একটিবার নীলমাধব সন্ধান করতে পারি তাহলে যে আমার এই জীবন ধন্য হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এসেছি ভগবানকে খুঁজবার জন্য। তাই ভগবানকে আমি যেন কোনো প্রকারে আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি তাকে চারিদিকে খুঁজবো। আমার দিক থেকে আমি কোনো ত্রুটি রাখবো না। কিন্তু মহারাজ, আপনিও তো জানেন, আপনি ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে সে বাঞ্ছা না হইলে। আমরা চাইলে হাজার হাজার বাসনা করতে পারি, কিন্তু যিনি বাসনা পূরণ করবার মালিক তিনি যদি পূরণ করতে না চান তাহলে সে বাসনা কোনোদিন পূর্ণ হবে না। কিন্তু তার মানে এটা ভেবে নেবেন না ভগবানের কাছে আমি চাইলাম, ভগবান আমাকে দিল না, তাহলে ভগবান বলে কিছু নেই। আমরা তখনই ভগবানকে বলি যে প্রভু তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি নির্দয়, তুমি আমি চাইতে গেলেই তুমি কিছু দাও না। সত্য করে বলুন তো মা, আমরা ভগবানকে তো চাইবার বেলায় ভগবানের কাছে চলে যাই, কিন্তু ভালোবাসবার বেলায় কয়জন ভালোবাসে? আমরা শুধু ভগবানের কাছে নালিশ ঠকতে যাই, আমার এটা নেই ওটা নেই, আজ এটা হয়ে গেল কাল সেটা হয়ে গেল। কিন্তু বলুন তো, মন্দিরে গিয়ে কোনোদিন ভগবানকে জিজ্ঞাসা করেছি যে প্রভু হে দয়াময়, তুমি ভালো আছো তো? আমাকে সব কিছু দিয়েছ, এত সুন্দর দেহ দিয়েছ, একটি সুন্দর মানব জন্ম দিয়েছ, হরিবলা জন্ম দিয়েছ, আমাকে তুমি সব দিয়েছ, তুমি ভালো আছো তো? আমরা ভগবানের সেবা দেবার বেলায় 2টো নকুলদানার জায়গায় যদি 4টে নকুলদানা পড়ে যায়, সঙ্গে সঙ্গে 2টো নকুলদানা তুলে রেখে দিই। কেন না? কর্তামশাই বলে দিয়েছে 5 টাকার নকুলদানা দিয়ে 1 সপ্তাহ চালাতে হবে। তা 2টোর জায়গায় যদি 4টে পড়ে যায়, ওই 2টো যদি সরিয়ে না রাখি তা 1 সপ্তাহ চালাবো কি করে? ভগবানের কাছে আমরা চাইবার বেলায় হাজার হাজার বাসনা করি, আর ভগবানকে দেবার বেলায় কিচ্ছুটি নেই। ভগবানকে দেবার বেলায় শূন্য, আর আমরা বড় গর্ব করে বলি আমরা ভগবানকে ভালোবাসি। আচ্ছা বলুন তো মা, যে যাকে ভালোবাসে সে তাকে চোখের দেখা না দেখে থাকতে পারে। যে যাকে ভালোবাসে সে শুধু তার জন্যই ভাবে, সে কি সে সুখী?
কিন্তু আমরা আমাদের নিজেদের সুখের কথা ভাবি। আমরা বড়ই বেঈমান, আমরা বড়ই স্বার্থপর। আমরা শুধু নিজেদের কথা চিন্তা করি, আমি কি করলে সুখে থাকবো, আমি কি করলে ভালো থাকবো। তাই শাস্ত্র বললেন, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমাদের ইন্দ্রিয়গুলো আত্মেন্দ্রিয়, আমরা শুধু নিজেদের সুখের কথা চিন্তা করি। আমার চোখ ভালো কিছু দেখলো, ওটা আমার চাই। কিন্তু বাবা, কোনোদিন ভগবানের দিকে নয়ন দিয়ে আমরা ভেবেছি যে প্রভু তোমাকে আমি চাই, তোমাকে আমি দর্শন করতে চাই। ভগবানকে আমরা তার কাছে যা যা চাই, যদি দেয় ভালো, আর যদি না দেয় তাহলে তুমি নেই, তুমি নেই, তুমি বৃথা, তুমি অন্ধ, তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি পাষাণ। একটা কথা মনে রেখো, তুমি জানো না তুমি যা চাইছো সেটা যদি পেয়ে যাও, তোমার সেটাতে মঙ্গল হবে না অমঙ্গল হবে, কিন্তু যিনি দেবেন তিনি তোমার থেকে অনেক বড় দূরদর্শী। তুমি এইখানে দাঁড়িয়ে ওই দূরে দেখতে পাচ্ছ না কি আছে, কিন্তু তিনি জানেন কি আছে। যেটা তোমাকে আজ দিল না, জানবে ওটা তোমার মঙ্গলের জন্য তোমাকে দিল না, ওটা তোমাকে দিলে তোমার জীবনের ক্ষতি হয়ে যেতে পারতো না। তাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। আজকে সেই ভগবানকে খোঁজবার জন্য চলেছে, বলে প্রভু আপনি ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে সে বাঞ্ছা কভু নাহি পুরে। আমি চাইলেই তো ভগবান আমাকে দর্শন দেবে না, আমাকে ধরা দেবে না। যদি তিনি চান তবে আমি তাকে ধরতে পারবো। তবে হ্যাঁ, আপনার মতো শুনেছি ভক্তের কৃপা, ভক্তের কৃপা পাওয়া গেলে নাকি ভগবত কৃপা সহজে পাওয়া যায়। ভগবানের কৃপা জগৎময়, কিন্তু ভক্তের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়নি। তাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আপনার মতো ভাগ্যের কৃপা যদি লাভ করতে পারি, আশীর্বাদ যদি পেতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমি ভগবানকে খুঁজে বার করতে পারি। তাই ভগবানের নাম নিয়ে আজকে বেরিয়ে পড়লেন। কত নদী, কত মাঠ, কত পথ পার হয়ে বিদ্যাপতি চলেছেন। যেতে 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 গভীর অরণ্যে প্রবেশ করলেন। চারিদিকে এতই ঘন অন্ধকার, কিবা দিন কিবা রাত্রি বোঝার কোনো উপায় নাই। আর হাঁটতে 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 বিদ্যাপতির সারা দেহ ক্লান্ত অবসন্ন হয়ে গেল। পেটে ক্ষুধা, তৃষ্ণার্ত হৃদয়, কিন্তু এই গভীর অরণ্য মাঝে কে দেবে তার ক্ষুধা নিবৃত্তির জন্য এক মুষ্টি অন্ন, কে দেবে পিপাসা নিবারণের জন্য একটু জল, কে দেবে ক্লান্ত অবসন্ন দেহটাকে এগিয়ে দেবার জন্য একটু আশ্রয়, একটু আশ্রয় চাই বিদ্যাপতি। ওই তো ওইখানে আলো জ্বলছে না, কিসের আলো? দাবানল। ছোটবেলায় মানে বইতে পড়েছি, গাছে গাছে ঘর্ষণ লেগে নাকি দাবানল জ্বলে, দাবানল হয়, সৃষ্টি হয়। কিন্তু ওই আগুন দেখে মনে হচ্ছে না দাবানল, দেখে মনে হচ্ছে কেউ বোধ হয় আগুনটা জ্বালিয়েছে, টিম টিম করে আলো জ্বলছে। দাবানল হলে তো ভয়ানক ভাবে আগুন জ্বলতো। হরে কৃষ্ণ, জয় রাধে। কিছুদিন আগের ঘটনা, আনন্দপুরের কাছে একটা গ্যাস ওভেন বাস্ট হয়ে, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে চারিদিক পুড়ে গেছে। একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে, তাহলে একটা বনে বনে যদি ঘর্ষণ লাগে কতটা আগুন জ্বলতে পারে। সমস্ত গাছে গাছে আগুন লেগে চারিদিকে অগ্নিকাণ্ড হয়ে যাবে। কিন্তু দেখে মনে হচ্ছে কোনো ভয়ানক অগ্নিকাণ্ড নয়, এই আগুন বোধহয় কেউ জ্বালিয়েছে। কেউ যদি জ্বালিয়ে থাকে, পশু পক্ষী তো আর আগুন জ্বালাতে পারে না, তাহলে নিশ্চয়ই কোনো মানব বা মানবীর সন্ধান পাওয়া যাবে। তাই বিদ্যাপতি সে আগুনকে লক্ষ্য করে ধীরে ধীরে এক পা দু পা করে এগিয়ে চলেছে। আর সেই দরজায় টোকা দিলেন, শুনছ? এই যে শুনছ, কেউ আছো গো? একটিবার দ্বার খুলে দাও না, আমি বড় ক্লান্ত, আমি বড় ক্ষুধার্ত,
একটু আশ্রয়, একটু আশ্রয়, একটু আশ্রয় চাই। সঙ্গে সঙ্গে এক রমণী হাতে মৃত প্রদীপ নিয়ে এসে দ্বার খুলে দিল। প্রশ্ন রাখলেন, এই গভীর অরণ্য মাঝে এখানে কেউ আসতে পারে না, কে আপনি? আজকে প্রশ্ন রাখলেন বিদ্যাপতির উদ্দেশ্যে, বলো কে, বলো 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 কে তুমি? দাঁড়াই আছো দাঁড়ে, বলো কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে। উত্তর দিচ্ছেন বিদ্যাপতি, পথ হারা পথ হারা পথিক করুণা কর মোরে, বলো কে? তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। বলো 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 কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে, বলো কে, বলো কে, বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে, বলো কে, বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে। আমি একজন বেদজ্ঞ ব্রাহ্মণ, পথ হারিয়ে এইখানে এসে পড়েছি। আমি একজন বেদজ্ঞ ব্রাহ্মণ, পথ হারিয়ে এখানে এসে পড়েছি। এসেছিলাম তীর্থযাত্রায়, সঙ্গী সাথীদেরকে হারিয়ে ফেলেছি। জয় রাধে। আজকে বিদ্যাপতি পুরোপুরি সত্যও বললেন না, পুরোপুরি মিথ্যাও বললেন না। ভগবানকে খুঁজতে এসেছে, ভগবানকে দর্শন করতে এসেছে, তার মানে তীর্থযাত্রায় এসেছে। জয় রাধে। আজকে আশ্রয় পাওয়ার আশায় বিদ্যাপতি একটু মিথ্যের আশ্রয় নিলেন, একটু ছলনার আশ্রয় নিলেন। ভেতর থেকে কে যেন বলে উঠল, হ্যাঁ রে মা ললিতা, কার সাথে কথা বলছিস?
দেখো না বাবা, দ্বারে একজন অতিথি এসেছে। ছি 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 ছি, অতিথি এসেছে আর তুই তা কেমন করে দাঁড় করিয়ে রেখেছিস? ঘরের ভেতরে নিয়ে আয়। আসুন আসুন ব্রাহ্মণ কুমার। ঘরের ভেতর বিদ্যাপতিকে নিয়ে গিয়ে বসতে দিলেন। বসিয়েই সবার প্রথমে চরণ ধৌত করে দিলেন। চরণ ধৌত করে সুন্দর করে চরণ মুছিয়ে দিচ্ছেন। চরণ মুছিয়ে দিয়েই ঠান্ডা জল পান করতে দিলেন, বাতাস করছেন, তারপরে সেবা দিচ্ছেন। যাদেরকে আমরা বলি শবর জাতিতে ব্যাধ, ব্যাধ কুলে যাদের জন্ম, পশু পক্ষী শিকার করাই যাদের একমাত্র উদ্দেশ্য। যাদেরকে আমরা নিচু জাতি বলি, তারা জানে অতিথির কেমন করে সেবা দিতে হয়। জয় রাধে। আপনাদের এইখানে, আপনাদের পাশ এই রাস্তা দিয়ে আমি গান করতে গিয়েছি, কিন্তু আপনাদের এইখানে আমি কোনোদিন আগে আসিনি গান করতে। তো আজকে এখানে এসে দেখলাম কমিটির আমার বাবা ঠাকুরদের, দাদা ভাইদের যে সুন্দর আপ্যায়ন, এই আতিথেয়তা। ঠাকুর সবাইকেই চলে যেতে হবে, কিন্তু এই যে আতিথেয়তা, মানুষের ব্যবহারটা মানুষের চিরকাল মনে থাকবে, তাই না? যে বাড়িতে আমাদেরকে বাসা দিয়েছেন তাদেরও, তাদের যে আপ্যায়ন, তাদের যে আতিথেয়তা, সত্যি আমরা ধন্য। এটাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ। এত সুন্দর আতিথেয়তা। আজকে বিদ্যাপতিকে সুন্দর করে যত্ন আত্মি করছেন কে না? ললিতা শিখিয়ে দিচ্ছেন বাবা। আর আমরা ইহজগতে কি করি? ব্রাহ্মণ বৈষ্ণবকে, অতিথিকে সেবা দেবার জায়গায় কেউ যদি কোনো কোলে বাচ্চা আছে, খাবার খেতে চাইছে না, রাস্তা দিয়ে সাধু যাচ্ছে আর সাধুকে দেখিয়ে বলছে, দেখ বাবা এই করলা ভাজা খাবি তো খা, করলা সেদ্ধ খাবি তো খা, নয়তো সাধু ঝোলা আছে দেখেছিস, সাধু ঝোলার মধ্যে ভরে দেব। তাহলে বাচ্চাকে শেখাচ্ছে এমন করে যে সাধু ওটা হচ্ছে ভয়ের বিষয়, ওকে ধরিয়ে দেব, ওর আশ্রমে দিয়ে দেব, সেখানে কিচ্ছু খেতে পাবে না, ভালো মন্দ কিচ্ছু খাবার পাবে না। তাহলে সন্তানকে যেমন শিক্ষা দেব তেমনই শিক্ষা পাবে। আজকে সন্তানরা বড় হয়ে বাবা মাকে দেখছে না কেন? সন্তানকে ছোটবেলা থেকে স্বার্থপর বানিয়েছেন আপনি বা আপনারা। কেন না? সন্তানকে আপনি টিফিন যখন টিফিন বক্স তৈরি করে দিচ্ছেন, তার টিফিন বক্সে টিফিন দিচ্ছেন, বারবার শিখিয়ে দিচ্ছেন, দেখ বাবু তোকে এই যে টিফিনটা দিচ্ছি তুই একা খাবি, পাশের কাউকে দিবি না, পাশের কাউকে চাইলেও দিবি না, পেট ভর্তি করে তুই একা খাবি। তাহলে তুমি তাকে একা খাওয়া শিখিয়ে দিলে। আর ছেলে বড় হয়ে সে যদি একা থাকতে চায়, একা খেতে চায়, তখন কি ওই পরের ঘর থেকে যে মেয়েটা আসে তার দোষ হয়ে যায়? তোমার ছেলে যদি ঠিক থাকে, পরের ঘরের মেয়ের কথা শুনবে কেন? হ্যাঁ, তোমার ছেলে পরের ঘরের যে মেয়েটা এনেছে তার প্রতিও যেমন কর্তব্য আছে, তুমি তাকে জন্ম দিয়েছো, তোমার প্রতিও তার কর্তব্য আছে। মায়ের প্রতি সন্তানের যা কর্তব্য সেটা পালন করতে হবে, আর স্ত্রীর প্রতি সন্তানের, স্বামীর যা কর্তব্য সেটাও পালন করতে হবে। যদি পালন করতে না পারে, আমি একটাই কথাই বলবো তাদেরকে, তাহলে তোমাদের এই বিবাহ নামক সম্পর্কে জড়ানোর কোনো প্রয়োজন নাই। তুমি বউকে গুরুত্ব দিচ্ছ, মাকে গুরুত্ব দিচ্ছ না, আমার মাকে গুরুত্ব দিচ্ছ, বউকে গুরুত্ব দিচ্ছ না। যদি দুজনকে মানিয়ে নিয়ে চলতে পারো, সমঝোতা করে চলতে পারো, তাহলে এই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হও, নচেত হওয়ার দরকার নেই। জয় রাধে। সাধুগুরু বৈষ্ণবকে দেখে আপনার সন্তানকে সম্মান করতে শেখান। আপনি সন্তানকে যেমন ভাবে লালন পালন করবেন, সন্তান বড় হয়ে আপনাকে সেটাই ফিরিয়ে দেবেন। আপনি আমড়ার গাছ লাগালেন, আর আমড়ার গাছে জল দিয়ে আমড়া গাছ বড় করে যদি সেখান থেকে সমিষ্ট আম চান, কোনোদিন পাবেন? কোনোদিন পাবেন না। তাই আপনাকে ভেবেই নিতে হবে আমি আমড়া গাছ লাগিয়েছি, ফলও আমরাই পাবো। জয় রাধে, নিতাই গৌর হরি বল। আজকে সেবা দিচ্ছেন, সেবা করে বিদ্যাপতি শয়নে গেছে। শয়নে গিয়ে বিদ্যাপতি মনে মনে চিন্তা করছেন, আজকের রাত্রিটা এখানে থেকে আগামীকাল চলে যাব। কিন্তু আগামীকাল কি ঘটলো না? বিদ্যাপতি দেহ যেন আরো ক্লান্ত অবসন্ন হয়ে গেল। মনে মনে ভাবলেন, তাহলে যা কিছু ঘটছে সবই কি নীলমাধবের কৃপা? আচ্ছা দেখা যাক। বিশ্বাবসু এখানে বললেন যে আর্যপুত্র, আপনি যতদিন খুশি এই স্থানে থাকতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। থেকে গেলেন বিদ্যাপতি সেই স্থানে। একদিন রাত্রিবেলায় বিদ্যাপতি ঘুমিয়ে আছে, আধো আধো ঘুম,
আর এমতো অবস্থায় কে যেন ফিসফিস করে বলে উঠছে, হ্যাঁ রে মা ললিতা, দে 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 আমার পুজোর ডালি, আমার পুজোর ফুল, আমার পুজোর ফল উপাচার দে, আমি চলে যাই আমার আরাধ্য দেবতা নীলমাধবের কাছে। নীলমাধব, নীলমাধব, আমি কি ঠিক শুনলাম না ভুল শুনলাম? জয় রাধে। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে, আমি সদা সর্বদা নীলমাধব ভাবছি বলে আমি কি নীলমাধব নীলমাধব শুনছি, নাকি নীলমাধবের কথা উচ্চারণ করলেন এই সবর। বেশ, প্রতিটা রাত্রি তো আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, তাই না? আজকে রাত্রিটা না হয় ঘুমাবো না। এই তো দেখুন না মা, হরিবাসরের কি অবস্থা। যখন এসেছিলাম, হ্যাঁ কেন বলুন তো বাবা, একটা গাছে দেখবেন অনেক মুকুল আসে, একটা দমকা হাওয়া দিলে মুকুল কিছু ঝরে যায়, তারপরে ছোট্ট ছোট্ট আম ধরে, তারপরে আবার একটা কালবৈশাখীর হাওয়া দিল, একটা ঝড় উঠলো, আমগুলো ওই ছোট্ট অবস্থাতেই খসে পড়ে গেল। একটা আম গাছে যতগুলো মুকুল এসেছিল সেই সব মুকুলগুলো আম হয়ে কি ভগবত সেবায় লাগতে পারে? কিন্তু যেই আমটা ওই গাছের ডালে শেষ পর্যন্ত রয়ে যায়, জানবেন সেই আমটাই ভগবত সেবায় লাগতে পারেনি। তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি। আমরা প্রতিটা রাত্রি তো ঘুমিয়ে থাকি, কখনো মায়া ঘুরে ঘুমিয়ে আছি, আমরা জেগে জেগে স্বপ্ন দেখছি, আমাদের স্বপ্ন দেখার কোনো শেষ নাই। তুমি মায়া ঘরে, তুমি মায়া ঘরে কত এখানে বসে প্রতিটি ব্যক্তি, আমার মায়েরা, আমার বাবা ঠাকুরেরা, বুকে একটিবার হাত রেখে মনকে জিজ্ঞাসা করো, তুমি মায়া ঘরে কত নিশ রবে অচেত ঘুমায় না, ঘুমায় না মায়া ঘরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ। মায়া ঘরে আমরা ঘুমিয়ে আছি, তাই বিদ্যাপতি বলছে আজকে রাত্রিটা আর মায়া ঘরে ঘুমোলে হবে না। যদি একটা রাত্রি জাগলে ভগবানকে পাওয়া যায়, তাহলে আজকে রাত্রিটা জেগে কাটাবো। তাই সারা রাত্রি তিনি ঘুমোচ্ছেন না, শুধু একবারে পাশ আর একবারও পাশ হচ্ছেন। কেন? কখন আসবে মধ্যরাত্রি আর কখন সেই নাম আমি শুনতে পাবো। জয় রাধে, হরে কৃষ্ণ। কখন সেই নাম আমি শুনতে পাবো। তাই বিদ্যাপতি শয়ন শয্যায় শুয়ে আছেন, জেগে জেগে শুয়ে আছেন, আর ঠিক একই কথা শুনতে পেলেন, হ্যাঁ রে মা ললিতা, দে 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 আমার পুজোর ফুল, পুজোর ফল, উপাচার, আমার পুজোর বসন দে, আমি চলে যাই আমার আরাধ্য দেবতা নীলমাধবের কাছে। এই তো নীলমাধব, নীলমাধব, হ্যাঁ ঠিক শুনেছি, গত রজনীতেও আমি ঠিকই শুনেছিলাম। ও এবার বুঝলাম কেন রাজামশাই বলেছিলেন সবরের হাতে গোপনে পুজো পাচ্ছেন। এই বুঝে সেই সবর রাজ বিশ্বাবস্য, কিন্তু পৌঁছবো কেমন করে নীলমাধবের কাছে? আমার যে সেখানে যাওয়ার একটা অধিকার লাগবে, সেখানে যাওয়ার জন্য একটা অধিকার লাগবে। সে অধিকারটা আমি পাবো কেমন করে? অধিকারটা তৈরি করতে হবে। তাই
ছুটে গেলেন বিশ্বা বসুর কাছে। বিশ্বা বসুর কাছে গিয়ে বলছেন যে আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। ওমা বাবা ঠাকুরেরা, ধরুন কোনো মেয়ের বাবার কাছে এসে কোনো ছেলে বলছে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, বিয়ে করতে চাই, তা মেয়ের বাবার প্রথম প্রশ্নটা কি হবে গো? হ্যাঁ, কোনো প্রশ্ন হবে না? না, মায়েরা কথা বলবে না। মায়েরা নিজেদের সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে না। ও বাবা ঠাকুরেরা, আপনারা কি বলবেন কথা? না আপনাদের সঙ্গে আমার ঝগড়া আছে। কোনো মেয়ের বাবার কাছে যদি কোনো ছেলে প্রশ্ন করে, তার কাছে যদি প্রস্তাব রাখে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, সবার প্রথম প্রশ্ন কি হবে? যে বাবা তুমি কি কাজ করো? চাকরি করো? যদি হয় সরকারি না বেসরকারি? মাইনে কত? যদি এই সমস্ত কথাতে, যদি এই সমস্ত ইন্টারভিউতে পাস করতে পারো তবে আগে বাড়ো, নয়তো দরজাটা ওইদিকে, হরে কৃষ্ণ, তুমি আসতে পারো। আজকে বিদ্যাপতিকে জিজ্ঞাসা করছেন, তা তুমি যে আমার মেয়েকে বিবাহ করব বলছো, তোমার যোগ্যতা কি? কি করো তুমি? কে তুমি? বলেন আমি একজন বেদজ্ঞ ব্রাহ্মণ। বেদজ্ঞ ব্রাহ্মণ মানে বেদ পাঠ করে ব্রাহ্মণ হয়েছেন। শুধু পৈতে ধারণ করলে, তৎকালীন দিনে সমাজে নিয়ম ছিল, কেউ পৈতে ধারণ করলে, কারো পৈতে হয়ে গেলে সমাজে তাকে পুজো অর্চার অধিকার দেওয়া হতো না। পুজো করতে গেলে, সমাজে ব্রাহ্মণের মর্যাদা পেতে গেলে তাকে বেদপাঠ অবশ্যই জানতে হতো। আমি বেদজ্ঞ ব্রাহ্মণ, বেদপাঠ করে ব্রাহ্মণ হয়েছি। সঙ্গে সঙ্গে বললেন, কে কোথায় আছো? শঙ্খধ্বনি করো, উলুধ্বনি করো। মায়েরা করবে না তো, জামাই পছন্দ হয়। হ্যাঁ, মায়েরা উলুধ্বনি করতো। জামাই যদি ইঞ্জিনিয়ার হতো, জামাই আমার ইঞ্জিনিয়ার বলতে কত ভালো লাগে। ইঞ্জিনিয়ার, সময় অনেকটা লাগে, যেন একদম বুকটাও চওড়া হয়ে যায় ওই 42 ইঞ্চি টিভির মতো। হ্যাঁ, ইঞ্জিনিয়ার বলে মাসে মাসে লাখ লাখ টাকা সরিয়ে দেয়। জামাই ইঞ্জিনিয়ার, রাস্তা ধসে পড়ছে, পোল ভেঙে পড়ছে, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, তাতে কি? আমার জামাই ইঞ্জিনিয়ার, মাসে কত টাকা পকেটে আসে জানো? জয় রাধে। কিন্তু আমার জামাই কৃষ্ণ ভক্ত, এটা বলতে বড় লজ্জা লাগে। আজও কিছু কিছু ব্যক্তি এমন আছেন, আমার জামাই কৃষ্ণ ভক্ত বলতে বড়ই লজ্জা লাগে। জয় রাধে। তা উলুধ্বনি কি দেবে? হ্যাঁ, হরিধ্বনি দেবে। প্রেম সে বলে তাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। আজ কি আনন্দের কথা। একটু উলুধ্বনি দাও তো, একটু শঙ্খধ্বনি করো তো। আজ কি আনন্দের কথা কহনে না যায়, 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 আজ কি আনন্দের কথা কহনে না যায়। মধুরতি সুখের ছায়া মধুরাতে সুখের ছায়ায় এত নজোড়া, মধুরাতে শোকের ছায়ায় এত নজরায়, মধুরাতে সুখের ছায়া এত নজরা, আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়। ঢাক বাজে ঝোলক বাজে বাজেছে মদন, ঢাকে বাজে ঢোলক বাজে বাজেছে মদন, ঢাক বাজে ঢোলক বাজে বাজেছে মদন, ঢাক বাজে ঢোলক বাজে বাজেছে মদন, ললিতার বিয়েতে ললিতার বিয়েতে উলুধ্বনি, ললিতার বিয়েতে ললিতার বিয়েতে ললিতার বিয়েতে ললিতার বিয়েতে ললিতার
ললিতার বিয়েতে ললিতার বিয়েতে উলুধ্বনি আর হবে না? হ্যাঁ হবে কি? বিয়ে বাড়ি কি মিষ্টি? না, মায়েরা মিষ্টি অত খায় না, ফুচকা। হ্যাঁ, ফুচকা স্টল নেই বিয়ে বাড়িতে, এই জন্য বিয়ে বাড়ি মনে হচ্ছে না, এই জন্য উলুধ্বনি বেরোচ্ছে না। হ্যাঁ, ফুচকা জল পড়তে হবে, নারী শুকিয়ে গেছে। জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। ললিতার বিয়েতে 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 আনন্দের রোজ। আজ কি আনন্দের কথা হরি বল হরি বল হরি বল। আনন্দের কথা কহনে না যায়, আজ কি 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 আনন্দের কথা কহনে না আনন্দ করে ঘটা করে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। বিবাহের পরদিন কি স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখে না, কি গো ওটা? হ্যাঁ, কাল রাত্রে। আচ্ছা, তারপরের দিন, কাল রাত্রির পরের দিন কি? পরশু রাত্রি নয়, ফুলশয্যা। ও আচ্ছা, ফুলশয্যার ঘরে বসে ললিতা বিদ্যাপতির জন্য অপেক্ষা করছে। বিদ্যাপতি ঘরের ভেতর প্রবেশ করতেই ললিতা সবার প্রথমে ললিতার মুখটা দেখেছে, আর ললিতার সঙ্গে সঙ্গে বিদ্যাপতিকে প্রণাম করেছে। ওমা, তোমরা প্রণাম করো? হ্যাঁ, প্রতিদিন, মাঝে মাঝে? হ্যাঁ, কি ক্যালেন্ডারে দাগ দেওয়া আছে? হ্যাঁ, ক্যালেন্ডারে দাগ দেওয়া নেই তোমার? না, ভুলে যাবেন, ওই জন্য যদি ক্যালেন্ডারে কেউ দাগ দিয়ে রাখে। আমি তো দাগ দিয়ে রাখি, তোমরা রাখো না? শিখিয়ে দিয়ে যাচ্ছি, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবে। হ্যাঁ, কি বলছো শুনতে পাচ্ছি না। কি বলছে? ও, ওখানে ফুচকা খাবার গল্প হচ্ছে, তাহলে ছাড়ো। জয় রাধে, হরে কৃষ্ণ। বিদ্যাপতি ললিতাকে বলছে, তুমি যে আমাকে প্রণাম করলে, তা আমি তোমার কি হই গো? বলে, তুমি আমার স্বামী, তুমি আমার পতি পরমেশ্বর। আচ্ছা বলো, তুমি তাহলে আমার কি হও? না, আমি আপনার সহধর্মিনী, আমি আপনার পত্নী, আমি আপনার স্ত্রী। বলে, সহধর্মিনী কাকে বলে? যে নারী তার স্বামীর ধর্মে সহায়তা করে, সেই হচ্ছে সহধর্মিনী। আর পত্নী কাকে বলে? যে নারী তার স্বামীকে পতনের হাত থেকে রক্ষা করে, সেই নারী হচ্ছে পত্নী। আর যে পারে না, সে তুমি হও আর আমি হই, বাঁশবাগানের পেতনি। জয় রাধে, হরে কৃষ্ণ। যেই বলেছে সহধর্মিনী কাকে বলে? বলে যে নারী তার স্বামীর ধর্মের সহায়তা করে, সেই হচ্ছে সহধর্মিনী। বলে, আচ্ছা ললিতা, তাহলে তুমি আমার ধর্মের সহায়তা করবে তো? বলে, প্রাণ থাকতে তোমার ধর্মের সহায়তা করব। বেশ, ঠিক আছে। সেই রাত্রিতে আর কিছু বললেন না। বিদ্যাপতি দেখছেন ধীরে ধীরে আমার অনুগত হোক, আমার কথাগুলো মেনে চলতে শিখুক, তারপর মোক্ষম সময় দেখে আমি আমার যেটা চাওয়ার সেটা চেয়ে নেব। তাই একদিন সেবা দিতে বসেছে, আর হঠাৎ ললিতার হাতটা ধরেছে। ললিতা, প্রতিদিন যে সেবা দাও, এ প্রসাদ কার প্রসাদ? কেন না? বিদ্যাপতি দেখেই বুঝতে পারলেন, যারা সবর হয় তারা মাংস ভক্ষণ করে, তারা পশুপক্ষী শিকার করে, সেই মাংস ভক্ষণ করে। কিন্তু ললিতাদের বাড়িতে যা কিছু আসে সব কিছু সাত্বিক আহার, প্রসাদ।
বলে এ প্রসাদ কার প্রসাদ গো? ললিতা সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিয়েছিস কেন স্বামী? প্রসাদ বুঝি ভালো লেগেছে আর একটু দেবো? বলে না না, কথা ঘুরিয়ে লাভ নেই, বলো এ প্রসাদ কার প্রসাদ? বলে স্বামী প্রসাদ চাইলে প্রসাদ দিতে পারবো, কিন্তু এ প্রসাদ কার জিজ্ঞাসা করলে বলতে পারবো না। কেন পারবে না? না বলা বারণ আছে। বেশ, তুমি যদি বলতে না পারো আমি প্রসাদ ছেড়ে উঠে চললাম। যেই বলেছে আমি প্রসাদ ছেড়ে উঠে চললাম, সঙ্গে সঙ্গে বিদ্যাপতিকে ললিতা থামিয়ে বললেন, দাঁড়াও স্বামী, বলছি। এ হচ্ছে আমার পিতার আরাধ্য দেবতা নীলমাধবের প্রসাদ। নীলমাধব, আহা কতদিন পর সেই নামটা শুনলাম। আমার সেই নীলমাধব, আমার রাজার চিরকাঙ্ক্ষিত সেই নীলমাধব। ললিতা, ললিতা, আমি তোমার হাতে ধরছি, একটিবার সেই নীলমাধবকে দর্শন করিয়ে দাও। কেমন করে করাবো? আমি তো নিজেই জানি না যে আমার পিতার আরাধ্য দেবতা নীলমাধব কোথায় আছে। চুপ কর। তোমার পিতার আরাধ্য দেবতা তুমি জানো না? বিশ্বাস করো স্বামী, পিতা আজ পর্যন্ত কাউকে তা দেখতে দেয়নি, তাই আমিও জানি না। বেশ, আজ পর্যন্ত দেখতে দেয়নি তো কি হয়েছে, এবার তোমাকে দেখাবে। কেন না, তুমি যদি আমাকে তোমার পিতার আরাধ্য দেবতার কাছে না নিয়ে যাও, আমি ব্রাহ্মণ কুমার, আমি এই যজ্ঞ সত্য হাতে নিয়ে এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি এক্ষুনি এই মুহূর্তে তোমাকে পরিত্যাগ করে চলে যাব। আমি যতক্ষণ না ভগবানকে দর্শন করতে পারছি, আমি জল স্পর্শ করবো না, অন্ন স্পর্শ করবো না, আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো না। না 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 স্বামী, তুমি এমন কথা বলো, এমন কথা বলো না। তুমি যদি অন্ন স্পর্শ না করো, জল স্পর্শ না করো, আমার কি হবে? বেশ, আমি আগামীকালই যাব বাবার কাছে। তাই প্রভাত হতেই বিশ্বাবসুর কাছে শাড়ির আঁচলটা পেতে দাঁড়িয়েছে তার একমাত্র কন্যা ললিতা। বাবা দাও। কি দেব? শাড়ি না, গহনা না, টাকা পয়সা না, একটিবার তোমার ওই আরাধ্য দেবতাকে, আমার স্বামীকে দর্শন করতে দাও। না 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 না, ফিরে যেতে পারো, ফিরে যেতে বলো আর্যপুত্রকে। আমি চাইলেও তাকে দর্শন করাতে পারবো না। কেন পারবে না? আমি পারবো না। আমি যদি তাকে দর্শন করাই, তাহলে আমি যে চিরদিনের জন্য ভগবানকে হারিয়ে ফেলবো, আমি যে চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেলবো। না 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 না, তুই তাকে ফিরে যেতে বল। কিন্তু কিন্তু তুমি যদি তাকে দর্শন না করো, সে আমাকে বলেছে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। স্বামী যদি মৃত্যুবরণ করে, তাহলে আমার কি হবে বলো? এ তুমি কেমন পরীক্ষায় ফেললে প্রভু? যদি জামাতাকে তোমাকে দর্শন করায়, তুমি ছেড়ে চলে যাবে, আর যদি না দর্শন করা, আমার কন্যা সে হয়তো আর বাঁচবে না। এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার
বিশ্বা বসু, যাও যাও, তোমার জামাতাকে আমার মন্দির দর্শন করিয়ে দাও। প্রভু, তুমিও চাও আমি আমি ওই আর্যপুত্রকে তোমার মন্দির দর্শন করাই, কিন্তু তুমি যে বলেছো আমি কাউকে দর্শন করালে তুমি নাকি ছেড়ে চলে যাবে। যাও, আমি যা বলছি তাই করো। বিশ্বা বসু মনে মনে চিন্তা করলেন যে আমি জামাতাকে মন্দির দর্শন করাবো, কিন্তু আসা যাওয়ার পথটা চিনতে দেব না। কোন পথ দিয়ে নিয়ে যাব, কোন পথ দিয়ে আনবো, তাকে পথটা চিনতে দেব না। পথ যদি চিনতে না দেই, পরবর্তীকালে সে আসবে কেমন করে? তাহলে ভগবানকে হারাবার আমার আর কোনো ভয় থাকবে না। এই কথা চিন্তা করে বিদ্যাপতিকে বললেন, বিদ্যাপতি স্ত্রী ললিতাকে বললেন, যাও গিয়ে বিদ্যাপতিকে বলে দাও আমি তাকে দর্শন করাবো, কিন্তু চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। এসে বলছে, স্বামী, পিতা রাজি হয়েছে, কিন্তু চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে। সর্বনাশ! যে ভগবানকে পাবার জন্য এত ছলনা করলাম, ললিতাকে আশ্রয় করলাম, সেই ভগবানকে আমি কাছে পাবো, দেখতে পাবো, কিন্তু পথটা চিনতে পারবো না। পথ যদি চিনতে না পারি, তাহলে পরবর্তীকালে রাজামশাইকে নিয়ে আসবো কেমন করে? পথটা যে চিনতেই হবে। ও ললিতা, আমার চোখে তোমার বাবা বন্ধন দিয়ে দেবে, পথে যেতে যেতে আমার যদি কোনো বিপদ আসে, ভয় নাই, আমার পিতা তোমার চোখে বন্ধন দেবে, যেমন আমিও একটি জিনিস বেঁধে দেব। কি দেব? সরিষার থলি। সবর জাতির একটা সংস্কার আছে, কেউ যখন কোথাও যায় কাছে সরিষা রাখে। সরিষা রাখলে নাকি তারা বিশ্বাস করে তাদেরকে বিপদ স্পর্শ করতে পারে না। তাই কোমরে সরিষার থলি বেঁধে দিয়েছে। সরিষার থলি বেঁধে দিয়ে বিদ্যাপতিকে বিশ্বা বসু চোখে বন্ধন দিয়েছে, কোমরে সরিষার থলি বেঁধে দিয়েছে। বিদ্যাপতি বললে, উপায় পেয়ে গেছে। কি উপায়? সরিষার থলি আমি ছিদ্র করে দেব, সরিষার থলিটা আমি নাড়াতে নাড়াতে যাব, আর নাড়াতে নাড়াতে যাব, যখনই ওই সরিষা কিছু কিছু সরিষা পড়তে পড়তে যাবে, আমি যতদিনে রাজামশাইকে নিয়ে ফিরে আসব, ততদিনে সরিষা গাছ পেয়ে যাবে। আজকে চোখে বন্ধন দিয়ে বিদ্যাপতিকে নিয়ে চলেছেন বিশ্বা বসু। কিছু দূর এসেই চোখের বন্ধন খুলে দিলেন। চোখের বন্ধন খুলে দিয়ে বিদ্যাপতিকে চারিদিক দর্শন করাচ্ছেন। এই হচ্ছে অক্ষয় বট, এই হচ্ছে রোহিণী কুণ্ড। শুনবে এই অক্ষয় বটের মহিমা, শুনবে এই রোহিণী বটের রোহিণী কুণ্ডের মহিমা। শোনো তবে বলি, অক্ষয় বটের ছায়া যে জীবে লইবে, অক্ষয় বটের ছায়া যে জীবে লইবে, অক্ষয় বটের ছায়া যে জীবে লইবে, সেই জীবে মুক্তিপদ অবশ্য পাইবে, সেই জীবে মুক্তিপদ অবশ্য পাইবে, সেই জীবে মুক্তিপদ অবশ্য পাইবে, সেই জীবে মুক্তিপদ অবশ্য পাইবে। হ্যারো দেখো মহাতীর্থ ওহে নিযত্ন, হ্যারো দেখো মহাতীর্থ ওহে নিযুক্তম, হ্যারো দেখো মহাতীর্থ ওহে নিযুক্তম, মুক্তিপদ এই কুণ্ড রোহিণী ওনা, মুক্তিপদ এই কুণ্ড রোহিণী ওনা, মুক্তিপদ এই কুণ্ড রোহিণী ওনা, মুক্তিপদ এই কুণ্ড রোহিণী ওনা। আজকে রোহিণী কুণ্ডের মহিমা বলতে যাবেন, আর এমতো অবস্থায় বলার আগেই মহিমা সাক্ষাৎ দর্শন করলেন। একটি বায়স পাখি এসে পড়ে গেল রোহিণী কুণ্ডের জলে, আর যেই কুণ্ডের জলে প্রবেশ করেছে অমনি বায়স পাখি কাক, তার কাক দেহটা পরিত্যাগ করে দেবের দুর্লভ রূপ ধারণ করে চলে যাচ্ছে বৈকুণ্ঠ পথে। পা বাড়ালেন ঝাঁপ দেবার জন্য। কে? বিদ্যাপতি। আমিও ঝাঁপ দেব, আমারও বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। ভগবান বলেন, বিদ্যাপতি, আমাকে পাওয়ার জন্য, আমার ধাম লাভ করবার জন্য তোমাকে রোহিণী কুণ্ডের জলে ঝাঁপ দিতে হবে না। আমার নীলমাধব রূপ দর্শন করলে তুমি আমাকে পেয়ে যাবে, তোমার বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটবে। যাও, আজকে বিশ্বাস দেখিয়ে দিচ্ছেন ওই যে অদূরে নীলমাধবের মন্দির। যাও, তুমি গিয়ে প্রভু নীলমাধবকে দর্শন করো, আমি ততক্ষণে আরো কিছু ফল ফুল উপাচার নিয়ে আসি। ফল ফুল পাচার নেবার জন্য বনমধ্যে প্রবেশ করলেন। আর এমতো অবস্থায় বিশ্বা বসু যেই বনে প্রবেশ করেছে, বিদ্যাপতি মন্দিরের ভেতরে সে দেখছেন সেই গুফার মধ্যে প্রভু নীলমাধব তিনি গোপনে পুজো পাচ্ছেন। বাবা বাবা,
চমৎকার। আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজে বেরিয়েছি, আর তুমি এখানে লুকিয়ে আছো। আর লুকিয়ে থাকতে পারবে না, এবার আমি এসে গেছি। চলো রাজামশাই, তোমাকে প্রতিষ্ঠা করতে চাই, জগৎ মাঝে পুজো দিতে চাই, আমার সঙ্গে চলো। বিদ্যাপতি, আমি তোমার সঙ্গে তো যাব না। আমার সঙ্গে যাবে না মানে? যাও। ওই যে দেখো আমার বিশ্বাবসু আসছে এদিকে। আমার ভক্ত বিশ্বাবসু যখন পুজোয় বসবে, সেই ফাঁকে তুমি চলে যাবে অবন্তী নগরে, আর অবন্তী নগরে গিয়ে আমার ভক্ত ইন্দ্রদ্যুম্ন রায়কে খবরটা দেবে। যাও, ইন্দ্রদ্যুম্ন রায়কে নিয়ে বাদ্যি বাজনা নিয়ে আমাকে নিতে এসো। আর এদিকে বিদ্যাপতি দেখছে বিশ্বাবসু আসছে। ওই তো বিশ্বাবসু এসেই মন্দিরের ভেতর ঢুকেই বললেন, জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়। ফল ফুল পাতার সাজিয়ে নিয়ে আজকে প্রভুর আরাধনা করছেন। নমো নমো গে রে হরি, বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জন, বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জন, বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জন। নমো নমো গিরিধারী, ভঞ্জন কৌতিক নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জন। যশোদা জগন্ন নিচ, যশোদা জীবন জাগন নিজ, যশোদা যশোদা জীবন জগন্ন নিচ, যশোদা জীবন জাগন নিজ, ললিতা বিশাখা শাখা নয়ন কিশোর, যশোদা জীবন জাগন নিজ, ললিতা বিশাখা শাখা নয়ন কিশোর, দুর্জন শাসন দুর্গতির নাশন, দুর্জন শাসন দুর্গতির নাশন, দুর্জন শাসন দুর্গতির নাশন, দুর্জন শাসন দুর্গতির নাশন। জাগো জাগো বিভাবরী, নমো নমো গিরিধারী। বিপদ ভঞ্জন হরি পাবন ত্রিভুবন রঞ্জন হরি, বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জন হরি। নমো নমো গিরিধারী, নমো গিরিধারী, নমো গিরিধারী।
কাছে গোপনে পুজো পাবো না। এরপর থেকেই আমি আমার ভক্ত ইন্দ্রদ্যুম্ন রায় দ্বারা জগৎ মা আছে জগতের নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চাই। প্রভু কেন? মনে করে দেখো, যেদিন আমাকে তুমি পেয়েছিলে তোমায় আমি কি কথা দিয়েছিলাম। এই নীলমাধবকে কোথা থেকে পেলেন? সবররাজ বিশ্বাবস যেতে হবে দাপর যুগে, যেদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার 56 কোটি যদুবংশ ধ্বংস করেছেন। কুরুক্ষেত্রের মাঠে রানী গান্ধারী অভিশাপ দিয়েছিলেন, তুমি যদি ভগবান হও, তুমি যদি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক হও, তবে বলো আমি মানছি আমার ছেলেগুলো খারাপ ছিল, তাই বলি আমার বংশে বাতি দিতে কাউকে রাখে না। আমার 100টা ছেলের মধ্যে মেনে নিলাম সবাই খারাপ, কিন্তু বংশে বাতি দিতে কাউকে রাখে না। ভগবান বললে বিশ্বাস করো মা, আমি তোমার একটা ছেলেকেও মারিনি। মনে করে দেখো 18 দিন আগে কি বলেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে যখন দুর্যোধন গেছে মায়ের কাছে আশীর্বাদ নিতে, বললেন মা গো তুমি আমায় আশীর্বাদ করো যে আমি যেন বিজয়ী হতে পারি। রানী গান্ধারী বললেন দেখ বাবা, এটা কারগিলের যুদ্ধ নয়, ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, যে যুদ্ধে যাচ্ছে দুর্যোধন সেটা কি যুদ্ধ? ধর্মযুদ্ধ। রানী গান্ধারী বললেন তুই যাচ্ছিস ধর্মযুদ্ধে, দেখ তুই পরাজয় হবি না জয়ী হবে আমি বলতে পারবো না, তবে তোর মস্তকে হাত রেখে এটুকু বলতে পারি ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি হরি। আর 18 দিন পরে এসে মা অভিশাপ দিচ্ছে। আমার কাজটা কেমন জানো? আজকে রানী গান্ধারী বলছে তুমি আমার ছেলেগুলোকে মেরে ফেলেছো। ভগবান বললে আমি কাউকে মারিনি, বিশ্বাস করো। রাম किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने ही आप मर जाते हैं करके बुढ़ापा। निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल। শাস্ত্রে তুলসীদাস জি বললেন রাম किसी को मारे नहीं, ভগবান কাউকে মারেন না। তাহলে ছেলেগুলো মরলো কেমন করে? আপনি আপ মর जाते हैं करके बुढ़ापा, নিজেদের কর্মফল। কর্ম নেই ববিলিয়াতে, ভগবান গীতাতে বলেছেন কর্ম আমাদেরকে সুখ দেয়, কর্ম আমাদেরকে দুঃখ দেয়। তুমি যদি ভালো কর্ম করো তোমাকে ভালো কর্মের জন্য তোমাকে সেই সুখটা ভোগ করে যেতে হবে, ভালো কর্মের ফলটাও ভোগ করতে হবে। আর যদি খারাপ কর্ম করো তাহলে খারাপ কর্মের ফলটাও তোমাকেই ভোগ করতে হবে। এটা আমাদের জীবন, বীজগণিতের অঙ্ক নয় যে মাইনাস প্লাস হয়ে তোমার পাপটা কমে যাবে। তোমার পাপ পুণ্যের ভাগ বেশি হলে পাপটা কমে যাবে, তুমি পাপের ফলটাও তোমাকে ভোগ করতে হবে, আর যতটুকু পুণ্য সঞ্চয় করবে সেটাও তোমাকে ভোগ করতে হবে। জয় রাধে, হরে কৃষ্ণ। কর্ম নাই ববিলিয়াতে, কর্ম আমাদেরকে সুখ দেয়, কর্ম আমাদেরকে দুঃখ দেয়। আমার কাজটা কেমন জানো? এই যে আমার বাবা ঠাকুরেরা কি করেন, জমিতে ধান বীজ বপন করার সময় বীজ তোলা যে বপন করেন, বীজ তোলা বপন করবার পরে আমার চাষি বাবা ঠাকুরেরা সর্বদা লক্ষ্য রাখেন বীজ তোলার মাঝে কোনো আবর্জনা হয়ে যাচ্ছে কিনা, ছোট ছোট ঘাস জন্মাচ্ছে কিনা। ঘাস জন্মালে কি করে? বর্তমান দিনে তো বিভিন্ন রকমের রাসায়নিক সার ঔষধ বেরিয়ে গেছে, কিন্তু তৎকালীন দিনে তো রাসায়নিক সার ঔষধ ছিল না। এখনো কীটনাশক দেওয়ার পরে যেগুলো মরে না সেগুলো বাবা ঠাকুরেরা কি করে হাতে করে উপড়ে ফেলে দেয়। চাষি যেমন ফসল পেতে বীজ বপন করিয়া খেতে আগাছা দমন করিতে হয় সচেতন, তেমনি ধরিতে ধরনের ভার তোমার পুত্রদের মতো আগাছা যারা রয়েছে আমি তাদেরকে উপড়ে ফেলে ধর্ম ফসল রক্ষা করি। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি হরি। ভগবান বলছে আমি তোমার ছেলেগুলোকে মারিনি। বলে ছেলেগুলোকে মারলো কে? না তাদের কর্মফল। রানী গান্ধারী বললে শোনো, আমি জানি না আমার ছেলেগুলোকে কি মেরেছে, তবে এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি শতপুত্র হারা জননী আমি অভিশাপ দিলাম, আমার বংশ যেমন করে ধ্বংস করেছো আজ থেকে 36 বছর পরে তোমার 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তথাস্তু। তাই ভগবান আজকে তার বংশ ধ্বংস করছে। মুসলের ঘায়ে একে অপরে
আজকে মারামারি লেগেছে, সব বংশ যখন ধ্বংস হয়ে যাচ্ছে, ভগবান বললেন আমাকেও তো দাপরে লীলা বিশ্রামে দিতে হবে। তাই আজকে ভগবান একটি বৃক্ষের ওপর বসেছেন, চরণ দোলাচ্ছেন, চরণের নিচে লাল লেখে এক ব্যাদ নাম যার জরা। ভাবলো এ বোধ হয় কোনো পাখি তীর নিক্ষেপ করে দিয়েছে। যেই তীর নিক্ষেপ করে দিয়েছে সঙ্গে সঙ্গে ভগবানের দেহটা পড়ে গেছে। ভাবলো কোনো পাখি পড়েছে, ছুটে এসে দেখছে না, হায় 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 হায়, এই আমি কি করে ফেললাম। যোগী যারে যোগে পাই না, ঋষি মুনি যারে ধ্যানে পাই না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব যাকে পাওয়ার জন্য যোগ যোগ ধরে সাধনা করে, এহেন সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক শিববিরিঞ্চি বঞ্চিত ধন আমার গোবিন্দের রাঙা চরণ, সে চরণে আমি আঘাত করেছি। প্রভু বলো, আমি কত অধমতায় নিজ চলে জন্ম দিয়েছি, তার থেকে কত বড় পাপে তোমাকে আমি তীর নিক্ষেপ করেছি। কে বলেছে যে তুমি আমাকে তীর নিক্ষেপ করেছো? আমি চেয়েছি বলে তুমি আমাকে তীর নিক্ষেপ করেছো। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। বলো প্রভু, যে চরণে আমি তোমাকে আঘাত করলাম সে চরণ সেবার সুযোগ দেবে না? দেব, যখন তুমি পুনরায় তোমার বংশে জন্মগ্রহণ করবে। আজকে সেই জরা হয়েছে বিশ্বাবসু, আর ভগবানের দেহটা যে পড়ে গেল, ভগবান তার দাপরের লীলা সমাপ্ত করে তিনি তার নিত্য ধামে ফিরে গেলেন। এই দেহটার কি হলো? এই দেহটা অর্জুন এলেন, চন্দন কাষ্ঠের উপর তুলে দিলেন দেহটার দাহ করবার জন্য। আপনারা জানেন সনাতন হিন্দু ধর্মে কেউ মারা গেলে তাকে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু সর্বদেহ পড়ে, কোন অংশটা পড়ে না? নাভি কুণ্ডলীটা কোনোদিন পড়ে না। কিন্তু ভগবানের দেহের কতটুকু পড়লো না? বুকের পাঁজর থেকে এই মাংসপিণ্ডগুলো খসে খসে এসে নাভি কুণ্ডলীর কাছে জমাট বাঁধছে। এই বুকের পিঞ্জর থেকে নাভি কুণ্ডলী পর্যন্ত পড়লো না, এই বুকের পিঞ্জরটা ভাসিয়ে দেওয়া হলো প্রভাসের জলে, যেটা পরবর্তীকালে কুড়িয়ে নীলমাধব রূপে পুজো করছিলেন বিশ্বাবসু। যেই নাভি কুণ্ডলীটা রাজা ইন্দ্রদ্যম্ন রায় জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা করবার পরে সেই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সেই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, যে কারণে বলা হয় জগন্নাথ যুগে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ। আমরা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাই নাই, কিন্তু কেউ যদি ভাবের আবেশে জগন্নাথ যুগকে দর্শন করে তাহলে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। আর এই যা আসার, এই একবার আসা একবার যাওয়া, এই যাতায়াতের খেলাটা বন্ধ হয়ে যাবে চিরকালের মতন। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি হরি। আজকে সেই নীলমাধবকে পুজো করছিলেন, এদিকে অবন্তী নগরে রাজামশাইয়ের কাছে ছুটে গেলেন, আর এদিকে বিশ্বাবসুকে ভগবান বললেন ভয় নাই তোমার, আমি তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে শেষের দিনে কৃপা করব। রাজামশাইকে নিয়ে ছুটতে ছুটতে আসছেন ভগবানকে নিয়ে যাবার জন্য, নীলমাধবকে নিয়ে যাবার জন্য, কিন্তু এসে দেখলেন
পথ চিনতে অসুবিধা হলো না, সেই সরিষা গাছ হয়ে গেছে। সেই সরিষার গাছ দেখে এসে দেখলে সেই অক্ষয়বট রোহিণী কুণ্ড, সেই নীলমাধবের মন্দির, কিন্তু মন্দিরে নীলমাধব নেই। রাজামশাই সঙ্গে সঙ্গে বেঁধে ফেললেন বিশ্বাবসুকে, বলে ওই বোধহয় লুকিয়ে রেখেছে ভগবানকে। ভগবান দৈববাণী করলেন, রাজা ইন্দ্রদ্যুম্ন যাও, বিশ্বাবসুর কাছে আমি নেই। তোমাকে কথা দিয়েছিলাম 10 সহস্র অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হলে তবেই আমি তোমাকে দেখা দেব, তবেই আমি তোমাকে ধরা দেব। যাও, এখনো একটি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে বাকি আছে, যাও গিয়ে সম্পন্ন করো। আমি মহাদধির জলে ভেসে বেড়াচ্ছি দারুকাষ্ঠ রূপে, আমাকে তুলে এনে আমার মূর্তি নির্মাণ করো। সবাই ছুটে চললেন সেই মহাদধির জলে। একটি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করে মহাদধির জলে গিয়ে দেখছে শঙ্খ চক্র গদা পদ্ম চারি চিহ্ন এই চতুর্ভুজ ভেসে বেড়াচ্ছে। আজকে উঠলেন কার হাতে? সে দারুকাষ্ঠ। একদিকে ধরেছে বিদ্যাপতি আর একদিকে ধরেছে বিশ্বাবসু। তাদের কল্পে ভক্তের স্পর্শ পেয়ে ভগবান উঠে এলেন, কাষ্ঠরূপে রয়েছেন। সেই কাষ্ঠ রত্ন সিংহাসনে রাখা হলো, কিন্তু মূর্তি নির্মাণ করবেন কি? রাজামশাই আবার চিন্তায় পড়ে গেলেন। এক বৃদ্ধ কারিগর এলেন, বললেন আমি মূর্তি নির্মাণ করব, আমার বেশ কিছু শর্ত আছে, সময় লাগবে 21 দিন। আমি একটি নির্জন কক্ষ বেছে নেব, যেখানে একটি মাত্র প্রবেশ পথ থাকবে, কোনো প্রস্থান পথ থাকবে না, কোনো জানালা থাকবে না। আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দেব। 21 দিনের আগে কেউ যদি দরজা খুলে দেয়, মূর্তি অসম্পূর্ণ রেখে আমি চলে যাব। আর এই যে আমি কাঠে কাজ করব, এই শব্দ কেউ যেন না শোনে। কেউ যদি শোনে, রোগ শোক জরা ব্যাধি নিঃসন্তান হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। রোগ শোক জরা ব্যাধি নিঃসন্তান হবে। সমস্ত শর্তে রাজামশাই রাজি হলেন। সেই কাষ্ঠগুলি নিয়ে, দারু কাষ্ঠ নিয়ে সেই বৃদ্ধ ভাস্কর ঘরের ভেতর প্রবেশ করলেন। দিন যায়, দুদিন যায়, এক পক্ষ কাল যেতে না যেতেই রানী গণ্ডিচা স্থির থাকতে পারলেন না। রাজামশাইকে দিয়ে জোর করে দরজা খুলে দিলেন। আর দরজা খুলেই দেখলেন কি অবস্থা, চোখগুলো বড় বড়, নাক নেই, কান নেই, হাত অসম্পূর্ণ, পা নেই, বদন বিকৃত। রাজামশাই মূর্তি দেখেই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাইকে ভগবান স্বপ্নাদেশ দিচ্ছেন, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, ভয় না, যে মূর্তি তুমি দর্শন করেছো, মূর্তি দেখে ভয় পাচ্ছ কেন? শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, শোনো মোর বাণী, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, শোনো মোর বাণী, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, শোনো মোর বাণী। তুমি শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, শোনো মোর বাণী। এই রূপে জগৎ মাঝে পূজা পাবো আমি, এই রূপে জগৎ মাঝে পূজা পাবো আমি, এই রূপে জগৎ মাঝে পূজা পাবো আমি, এই রূপে জগৎ মাঝে পূজা পাবো আমি। এই মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে, তুমি মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে, এই মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে, তুমি মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে। বলরাম সুভদ্রায়ার জগন্নাথের পাশে, বলরাম সুভদ্রা জগন্নাথ, জগন্নাথ সুভদ্রা নাথের পাশে। এইবার তত্ত্ব জানতে যেতে হবে। কোথায় যেতে বলেছেন? দেবর্ষি নারদের কাছে। আজকে দেবর্ষি নারদের কাছে ছুটে চললেন রাজামশাই। বলে পিঞ্জিরে বলে পিঞ্জিরে কত তারা, বলে পিঞ্জিরে কত তারা, হরে রাম রাধে শ্যাম শ্যারা। বেশি সময় নেব না, রিয়া বিশ্রামে ডাকবো, কিন্তু একটু পরে করতালি দেন, একটু যাবার সময়। বাবা দেখবেন ময়না টিয়া বুলবুলি এদেরকে কেউ যদি কথা শেখায়, সে কথা শিখবে।
তেমন আমাদের মধ্যে এই তোতা পাখিটা রয়েছে। তাকে আপনি যা শেখাবেন, ভালো বলি শেখালে ভালো বলি শিখবে, হরি কথা শেখালে হরি কথা শিখবে। বলে পিঞ্জিরে তো তারা হরে রাধে শ্যাম শেরা, হরে রাধে শ্যাম শেরা। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। आत्मा है एक आत्मा है एक सच्चा हीरा, काया है एक थैली, हीरे को मत झूठा कहना, थैली दे के मैंने। आत्मा है एक सच्चा हीरा, काया है एक थैली, हीरे को मत झूठा कहना, थैली देख के मैंने। आत्मा है एक सच्चा हीरा, আমাদের আত্মা হচ্ছে স্বচ্ছ হীরের ন্যায় চকচকে। কিন্তু এই কায়া, এই দেহটা যে থলির মধ্যে আমরা হিরেটাকে রেখেছি, সেই থলিটাই তো আমরা নোংরা করে রেখেছি। এখন এই নোংরা থলির মধ্যে হিরে রেখেছি, তাতে তো এই নোংরা থলির দাগ লাগবে। কিন্তু আমরা যদি হীরের দোষ দিই তাহলে কেমন করে হবে? যখন ভগবান আমাদেরকে পাঠিয়েছেন তখন এই দেহটা শুদ্ধ ছিল। দার্শনিক লোক বলছেন জন্মের সময় শিশুর মন থেকে অলিখিত সাদা কাগজের ন্যায়, কিন্তু এই সংসারের মাঝে পড়ে, মায়ার মাঝে পড়ে আঁকে বুকি কাটতে কাটতে আঁকে বুকি কাটতে কাটতে আজ আর সেই সাদা কাগজে লেখার মতো কোনো জায়গা নাই। তাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। आत्मा है एक सच्चा हीरा, काया है एक हीरे को मत झूठा कहना, थैली दे के मैंने। आत्मा है एक सच्चा हीरा, काया है हीरे को मत झूठा कहना, थैली देख तो चुन ले भक्ति अविरा, तू चुन ले भक्ति अविरा, तो चुन ले भक्ति अविरा, तू चुन ले भक्ति अविरा। मेरी श्रद्धा पुकारे शुभ शाम, आधे शाम श्री ताई गौर प्रेमानंद, हरि बोल हरि बोल हरि बोल। आधे शाम श्री राम, बोल पिंजरे का तोता राम, बोल पिंजरे का तोता राम, हरे राम राधे श्याम श्री राम, हरे राम राधे श्याम श्री राम, हरे राम राधे ताई श्याम गौर प्रेमानंद, हरि बोल हरि बोल हरि बोल। राधे श्याम श्री राम। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই মহারাজ ইন্দ্রদ্যুম্ন রায় আমার কাছে কেন? রাজা মশাই,
প্রভুর কাছে, আজকে দেবর্ষী নারদের কাছে করজোড়ে বললেন, আমাকে ভগবান পাঠিয়েছে আপনার কাছে তত্ত্ব জানবার জন্য। কি তত্ত্ব? না জগন্নাথের এহেন রূপ কেন? দেবর্ষী নারদ বললে, শোনো, আমি তোমাকে সেই তত্ত্বের কথা বলি। এ হচ্ছে দাপর যুগের কথা, যখন ভগবান ছিলেন দ্বারকাধীশ, যখন দ্বারকায় রাজা হয়ে বসেছিলেন। ভগবানের 16,108টি রমণী, 108টি স্ত্রীকে, তার 108টি রমণীকে তিনি বিবাহ করেছেন, 16,108 স্ত্রী। কিন্তু রুক্মিণী সত্যভামা তারা লক্ষ্য করে যে তাদের স্বামী একজন নারীর নাম ধরে কাঁদে। ওমা, তোমাদের স্বামী, কারোর স্বামী যদি অন্য রমণীর নাম ধরে কাঁদে, ব্যাপারটা কি ভালো থাকে? তাই আজকে রুক্মিণী সত্যভামা সবাই ধরেছে কাকে? না দাদা বলরামের মা রোহিণীকে। এই কে? এই রাধা, যার নাম ধরে আমাদের স্বামী কাঁদে। আমরা স্বামীকে এত ভালোবাসি, কিন্তু তথাপিও স্বামী তাকে ভুলতে পারে না। কে সেই রাধা? মা রোহিণী বললে, বলবো, যদিও সে কথা এখানে বলা বারণ, কিন্তু তোমরা এত জেদ করছো যখন বলবো, কিন্তু দাঁড়ে একজনকে দাঁড়িয়ে থাকতে হবে। এ কথা সবাই শুনতে পারবে না, সবাই সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে ভগিনী সুভদ্রা বললেন, মাগো আমি দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে হলেন সুভদ্রা। ভেতরে কথা বলছে রাধা তত্ত্ব, যে তত্ত্ব শোনার অধিকার সবার নাই। যতক্ষণ না গুরু দীক্ষা হয়, এই রাধা তত্ত্ব শোনার অধিকার নাই। সর্বসমক্ষে রাধা তত্ত্ব বলার অধিকারও নাই। শুধু এটুকু বলতে পারি, রাধা। আমাদের দেহে রয়েছে দুইটি ধারা, একটি নিম্নগামী ধারা, একটি ঊর্ধ্বগামী ধারা। নিম্নগামী ধারাটিকে ঊর্ধ্বগামী ধারাতে রূপান্তরিত করাই হচ্ছে রাধা। ধারাকে উল্টে দিন, দেখবেন হয়ে যাবে রাধা। যখন এই ধারাটা নিম্নগামী হচ্ছে তখন সেটা ধারা, সেই ধারা যখন ঊর্ধ্বগামী হচ্ছে তখন হয়ে গেল রাধা। প্রেমে সে বলো শ্রী রাধে, শ্রী রাধে, শ্রী রাধে। আজকে রাধা রানীর তত্ত্ব বলছেন, যে তত্ত্ব শুনে পাষাণে হৃদয় গলে যায়, যে তত্ত্ব শুনে যমুনার জল সে স্থির হয়ে যায়। সেই তত্ত্ব কথা শুনতে শুনতে সুভদ্রার দেহে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। তার দেহটা সর্বদেহ বলতে শুরু করেছে। আর সেই সময় দাদা বলরামকে সঙ্গে নিয়ে ভগবান চলেছিলেন রাজকার্যে। আরে 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 আরে, আমাদের ভগিনীর এমন দেহের অবস্থা এমন হচ্ছে কেন? কি হচ্ছে? ভেতরে কি এমন কথা চলছে? দুই ভাই দুই দিকে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে শুনলেন সেই রাধার তত্ত্ব। শুনতে শুনতে তাদের দেহটাও বিগলিত হয়ে গেল। মাঝে ভগিনী, দুই দিকে দুই ভাই, তিনটে দেহ গলে গেল। আর এমতো অবস্থায় ভগবানের সঙ্গে দেখা করতে আসছে দেবর্ষী নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জয় হোক। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক। যেই জয়ধ্বনি করেছে অমনি ভগবান কেঁপে উঠেছেন। সঙ্গে সঙ্গে নিজ রূপে ফিরে এলেন। রাজা মশাই হরে কৃষ্ণ। আজকে ভগবানকে দেখে দেবর্ষী নারদ বললেন, প্রভু এ তোমার কোন রূপ দর্শন করলাম? চুপ চুপ চুপ, কাউকে বলবে না কথা। এ হচ্ছে আমার জগতের নাথ জগন্নাথ রূপ। কাউকে বলবো না, তবে তোমাকেও কথা দিতে হবে। কি কথা দেব? না, আগত কলির কলুষিত নাশ করবার জন্য, আগত কলির জীবকে কৃপা করবার জন্য তুমি এই রূপে দর্শন দেবে। ভগবান বললেন তথাস্তু। এই হচ্ছে সাধুর মাহাত্ম্য। সাধু কোনোদিন নিজের কথা চিন্তা করে না, সাধু জগতের মঙ্গলের কথা চিন্তা করে। শুধু গেরুয়া বসন করলে সাধু হওয়া যায় না, সাধু হয় সাধনার দ্বারা। আজকে জগতের মঙ্গলের কথা চিন্তা করে দেবর্ষী নারদ বললে, বলো এই রূপ দেখাবে? ভগবান জানেন আমি তো আগে থেকে আমার ভক্তকে কথা দিয়ে রেখেছি যে জগতের মাঝে জগন্নাথ রূপে রাজা ইন্দ্রদ্যুম্ন রায় দ্বারা আমি প্রতিষ্ঠা পাব। আজকে সেই মূর্তির তত্ত্ব জেনে এলেন।
এইবার যে মন্দির প্রতিষ্ঠা করতে হবে, মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, মন্দির আগেই তৈরি হয়েছে। রাজামশাই আগেই মন্দির তৈরি করেছেন। রাজামশাই তৈরি করেছিলেন সপ্তপুরী, সেই সপ্তপুরী চলে গেছে ওই বালুকার আশির তলাতে। সোনার মন্দির তৈরি করলেন, রূপোর মন্দির তৈরি করলেন, পিতলের মন্দির তৈরি করলেন, তামার মন্দির তৈরি করলেন, কোনো মন্দিরই স্থায়ী হলো না। কেন না ভগবান বললেন কলিযুগে ধাতু নির্মিত মন্দিরে আমি থাকবো না। কোন মন্দিরে থাকবো? পাথরের তৈরি মন্দির তৈরি করলেন কে না দেবতাদের যিনি শিল্পী বিশ্বকর্মা। যে মন্দির আমরা দর্শন করি, সেই মন্দিরের অভূতপূর্ব রহস্য, যে মন্দিরের কোনো ছায়া পড়ে না। এই পৃথিবীতে প্রতিটি জীবের ছায়া পড়ে, কিন্তু এই মন্দিরের কোনোদিন কোনো ছায়া পড়ে না। জগন্নাথ জীব যারা গিয়েছেন তারা জানেন রসশলা, একটা হাড়ির উপর একটা হাড়ি চড়িয়ে কত সুন্দর করে রান্না হচ্ছে, নিচে উনুন জ্বলছে, একটার পর একটা হাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আবার অভূতপূর্ব রহস্য, ওপরের হাড়িটার রান্না সবার প্রথম হচ্ছে। আর এই জগতের না, যেখানে গেলে কেউ কোনোদিন অভুক্ত অবস্থায় ফিরে আসে না। করোনা যখন হয়েছিল, কোভিড-19 যখন এসেছিল, চারিদিকে খাবারের অনটন পড়েছিল, কিন্তু জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছিল ভক্তদের জন্য, ভক্তদের সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। ছোট্ট ছোট্ট হাড়িতে রান্না হচ্ছে, দেখলে মনে হয় যে এই যে এত ভক্ত সমাগম, এত ভক্তের সবার অন্ন সবাই ঠিকঠাক ভাবে পাবে তো। কিন্তু সেখানে প্রতিনিয়ত 56 ভোগ রন্ধন হচ্ছে, সকল ভক্ত প্রসাদ পাচ্ছে। জগন্নাথ জীবের মন্দিরের ধ্বজা, সেই মন্দিরের ধ্বজা সদা সর্বদা যেদিকে বাতাস দিচ্ছে তার বিপরীতে ধ্বজা উঠছে। বাতাস যদি উত্তর থেকে দক্ষিণে দেয়, তাহলে ধ্বজা উত্তর থেকে দক্ষিণে ওড়ার কথা, কিন্তু ধ্বজা ওড়ে দক্ষিণ থেকে উত্তর দিকে। যেই দিকে বাতাসটা আসছে ঠিক তার বিপরীতগামী দিকে এই ধ্বজা ওড়ে। যে চক্রটা রয়েছে এমন ভাবে তৈরি হয়েছে, আপনি যেদিক থেকে চক্রটা দেখবেন মনে হবে চক্রটা আপনার সোজা দিকে রয়েছে। এত গর্জন, মহাসমুদ্রের এত উত্তাল, এত গর্জন, যেই সিংহদ্বারে প্রবেশ করবেন কোনো গর্জন নেই। সেই জগন্নাথজি 3 ভাই বোন যারা রয়েছেন, আজকে সেই ভগবানকে প্রতিষ্ঠা করবার জন্য চারিদিকে পত্র দিয়ে নিমন্ত্রণ করছেন, পত্র লিখে দিচ্ছেন দেবর্ষি নারদ। কাকে কোন ভাষায় সম্বোধন করতে হবে, কাকে কেমন করে পত্র লেখা হবে, পত্র লিখে দিলেন দেবর্ষি নারদ। সঙ্গে চলেছেন রাজামশাই গলবস্ত্র হয়ে সবাইকে নিমন্ত্রণ করছেন। আমন্ত্রণ করি রাজা, আমন্ত্রণ করি রাজা আছেন সভাতে, আমন্ত্রণ করি রাজা আছেন সভাতে, আমন্ত্রণ করি রাজা আছেন সভাতে, আমন্ত্রণ করি রাজা আছেন সভাতে। হেন কালে ধন্দু বিজে বাজিল সঙ্গে, ওই না হেন কালে রক্ত বিজে বাজিল স্বর্গে, হেন কালে রক্ত বিজে বাজিল স্বর্গে, হেন কালে ধুন্দ বিজে বাজিল স্বর্গে। বাজয়ে বিবিধ বাদ্য, বাজয়ে বিবিধ বাদ্য শোনে সর্বজন, বাজয়ে বিবিধ বাদ্য শোনে সর্বজন, বাজয়ে বিবিধ বাদ্য শোনে সর্বজন, বাজয়ে বিবিধ বাদ্য শোনে সর্বজন। এবার হরি 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 ধ্বনি পুরিল গগন, এবার হরি 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 হরিল ভুবন, হরি 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 হরিল ভুবন, হরি 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 হরিল ভুবন। বাজয়ে বিবিধ বাদ্য শুনে সর্বজন, বাজয়ে বিবিধ বাদ্য শুনে সর্বজন। আজকে বাজনা বাজছে, বাদ্যি বাজছে, সমস্ত দেবতাগণ আসছে নীলাচলের মাটিতে। যে কারণে নীলাচলকে বলা হয় স্বর্গদ্বার। আর এই যে জগন্নাথ জীবের যে মূর্তি, এই মূর্তিতে ভগবান শ্রীকৃষ্ণের সেই নাভিকুণ্ডলী দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। যে প্রাণ প্রতিষ্ঠার কাজ করা হয় 12 বৎসর অন্তর অন্তর, যে বৎসর আষাঢ় মাস মল মাস পড়ে। আর এই যে ভগবান জগন্নাথ জীবের যে মূর্তি, এই মূর্তি কিসের তৈরি? দারু ব্রহ্ম, দারু মানে কাঠ, ব্রহ্ম মানে বিগ্রহ ভগবান। এই কাষ্ঠের তৈরি ভগবান বলে ভগবান জগন্নাথ জীবকে বলা হয় দারু ব্রহ্ম। কোন দারু দিয়ে তৈরি, কোন কাষ্ঠের তৈরি? নিম কাঠ। কিন্তু গাছটা হবে নিম,
তার থেকে গন্ধ আসবে চন্দনের মতো, তার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন থাকবে। যে গাছটা বেষ্টন করে রয়েছে সাপ, সদা সর্বদা পাহারা দিচ্ছে, সেই গাছ কেটে এনে তবে প্রভুর মূর্তি নির্মাণ করা হয়। সেই জগন্নাথ জিউকে আজকে প্রতিষ্ঠা করছেন। যজ্ঞের ব্রাহ্মণ হলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। হেম কুম্ভে রত্নবারিণী ভগবান জগন্নাথ জিউকে স্নান যাত্রা করিয়ে আজকে রত্ন সিংহাসন বেদির উপরে রেখে বৃহস্পতিবার পুষ্পারিশে আজকে প্রতিষ্ঠা করছেন। আজকে রাজামশাইকে আর ভগবানকে রেখে আমরা জগন্নাথ জিউকে দর্শন করব, আর তারপরে ভক্ত ভগবানের মিলন করব। জয় রাধে। তারপরে বিশ্রামে রাখবো। আজকে জগন্নাথ জিউকে আমরা দর্শন করব। এইখানে আমরা চোখ খুলে তো দর্শন করতে পারবো না, তবে হ্যাঁ ভাবের আবেশেই প্রভু জগন্নাথ জিউকে দর্শন করতে পারবো। কেমন ভাবে তিনি রয়েছেন, যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, চোখ বন্ধ করে মুখে হাত রেখে ভাবের আবেশে দর্শন করুন। যে রূপ দর্শন করলে ত্রিতাপ জ্বালা দূরে যাবে, এই ভব সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ হবে। মাঝেতে সুভদ্রা ভগিনী, মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। তে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান, দেখো বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান। দেখো বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হইল। জয় জগন্নাথ নাম হলো, জগতে মাঝে পূজা পাইল, জয় জগন্নাথ নাম হলো, জগতে মাঝে পূজা পাইল। জয় জগন্নাথ নাম হলো। সবে হরি 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 বলো, জয় জগন্নাথ নাম, সবে হরি 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 বলো। নাম হলো হরি 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 বলো, জয় জগন্নাথ নাম, হরি 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 বলো, জয় জগন্নাথ নাম, জয় জগন্নাথ নাম জয় হইল, জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম